আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। এই কথার সাথে চরমনাইরা একমত আছে না নাই? হেফাজত, নিজামে ইসলাম, খেলাফতে মজলিস, সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি পাল্লার বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ঠিক না ঠিক? বাতিল পথে শান্তি পাওয়া যাবে? আল্লাহর পথ ছাড়া শান্তি আসবে? কোরআনের দেখানো আইন ছাড়া কি শান্তি পাওয়া যাবে? আমরা মানব রচিত মতবাদে শান্তি খুঁজি। আমি মাঝে মাঝে বলি এটা অপু ফোন, অপু এর সি টাইপের চার্জার, তারপরে এই ব্যাগের মধ্যে আছে একটা আইফোন। তো আইফোন 14 প্রো ম্যাক্স 15 পর্যন্ত ছিল যে ওর চার্জারটা আলাদা। আইফোনের চার্জার দিয়ে এই ফোন চার্জ হয় না, এই ফোনের চার্জার দিয়ে ওই ফোন চার্জ হয় না। এখানে মাইকের কাজ, এই মাইক্রোফোন ওখানে লাগাই দিয়েছে বলেই মাইক্রোফোনের সাউন্ড যাচ্ছে, ঠিক কিনা? সব টানানো হয়েছে। মাইক্রোফোনের তারটা আমার ইদ্রিস চাচা ওর মধ্যে না ঢুকাই বলতেছে, বলেন হ্যালো 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 হ্যালো, সারাদিন হ্যালো হ্যালো করে মাইকে আওয়াজ পাওয়া যাবে। শুধুমাত্র মাইক সেট সব আছে, মাইক্রোফোনের খালি তারটা ঢোকান নাই। এতে করে কি হবে? মাইকে আওয়াজ যাবে। সুতরাং এই জমিনে যারা মনে করেন আল্লাহর আইনের দরকার নাই, আল্লাহর আইন তো একটাও নাই, আমি বলি সব থেকেও যদি একটা না থাকে তাও শান্তি আসবে না। বোঝেননি? মানে মাইক আছে, সেট আছে, ইউনিট আছে, ইকো আছে, রিভার্ব আছে, ব্যাটারি আছে, চার্জার আছে, সব আছে, মাইক্রোফোনের তারটা ঢোকানো হয়নি। এতে যেমন শান্তি, মাইক বাজবে না, তেমনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য একটা আইন যদি বাকি থাকে তাও শান্তি আসবে। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে হাত পাখার বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। রুখে দেওয়ার দরকার আছে না নাই? চাঁদাবাজির জন্য ইট পাথর দিয়ে মাথায় আক্রমণ করবে আর আমরা কাটিলজেন খাবো, এটা কি উচিত হবে? আজকেও সারসা আমাদের মনিরামপুরে চাঁদাবাজি করাকে কেন্দ্র করে চাঁদা দেয় নাই, সেই কারণে একটি পরিবারের পরে হামলা করে 5 জনকে হাসপাতালে পাঠিয়েছে। তার মধ্যে একজন ইতিমধ্যে ইন্তেকাল করেছে, নিহত হয়েছে। ঢাকায় পাঠানো হয়েছিল। এই লোকটা ভ্যান চালক। কোথাকার ঘটনা? মনিরামপুরের। বেশি দূরে যাওয়ার দরকার নেই, ও ঢাকায় পাথর মারিল, অত দূর যাওয়ার দরকার নেই। কোনপুরে? বাড়ির কাছে হত্যা করা হয়েছে। দল থেকে যারা এতে দায়ী তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কারই শুধু সমাধান নয়, এই বহিষ্কারই শুধু সমাধান নয়, বরং দল থেকে উদ্যোগ নিতে হবে। এই জাতীয় কাজ যারা করছে তাদেরকে এই দলের লোক ধরে নিয়ে এসে আইনের কাছে সঁপে দিয়ে প্রমাণ করে দিতে হবে এই দল চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নয়। এটা যদি করতে ব্যর্থ হন তাহলে বুঝে নেব যে ওই গুড়া কেটে আগায় পানি ঢেলেন। কথা কয় না? এই যদি করতে ব্যর্থ হন
গোড়া কেটে আগায় পানি ঢালেন, এটা হবে না। একটি বছরে রেপুটেশন অনেক খারাপ করেছেন এমন একটি দল, যেই দলের প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, যাকে নিয়ে গর্ব করা যায়। বলেন ঠিক না বেঠিক? সৌদি আরবে যারা হজে গিয়েছেন, আরাফাতের ময়দানে যদি যান, এখনো সেখানে গেলে নিম গাছগুলোর বাতাস গায়ে লাগে, নিম গাছগুলোর ছায়ায় বসে থাকা যায়। ওই বাতাস যখন গায়ে লাগে, ঝিরঝির ফিরফিরে বাতাস, শান্তি লাগে। আর ওই আরাফাতের ময়দানে যাওয়ার পরে মনে পড়ে যায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি তো এই মক্কায় এই নিম গাছ এনে দিয়েছিলেন, যে গাছটার নাম আরবেরা বলে জিয়া টিরি অথবা সাজারাতুজ জিয়া। সাজারাতুজ জিয়া মানে জিয়ার গাছ অথবা জিয়া ট্রি, তারা নাম দিয়েছে এটা জিয়ার গাছ। ওগো আমার ভাইয়েরা, যে জিয়াউর রহমান মক্কায় নিম গাছ লাগিয়ে দিয়েছে, হাজিরা সেখানে যে শান্তি পায়, সেখানে যে নিম গাছের ছায়ায় শান্ত হয়। শুধু তাই নয়, এই বাংলাদেশ একজন মাত্র ভালো প্রেসিডেন্ট পেয়েছিল স্বাধীনতা পরবর্তী সময়ে, তিনি হলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ, স্বাধীনতার মহান ঘোষক। এই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলটা যারা বিতর্কিত করতে চায়, তাদেরকে যদি আইনের আওতায় না আনতে পারেন, তাইলে আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের সাথেও গাদ্দারি করেন। ঠিক না বেঠে? কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনো দুর্নীতি পছন্দ করেন নাই, দেশ উন্নয়ন করতে চেয়েছিলেন এমন ভাবে। তিনি বলেছিলেন, যখন মালয়েশিয়া বলেছিল, মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধান মাহাতির মোহাম্মদ সাবেক, তিনি বলেছিলেন, ওগো জিয়াউর রহমান, আপনার দেশ থেকে আমরা লোক নিতে চাই আমাদের মালয়েশিয়ার জন্য, আমরা তাদেরকে নাগরিকত্ব দেব, আমাদের দেশের ভোটার বানাবো। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, আমার দেশের মানুষকে জঙ্গলে পাঠাবো না, তোমার দেশে কাজ করতে পাঠাবো না, আমি বাংলাদেশকে এমন করে গড়ে তুলবো যে আমার দেশের মানুষ অন্য দেশে কামলা খাটতে যাওয়া লাগবে। অথচ সেই দল কেমন করে সেই দলের লোক চাঁদাবাজি করে। আসলে দল চাঁদাবাজি করে না, দলের লোক করে, তাদেরকে বহিষ্কারও করে। বহিষ্কার সমাধান নয়, বরং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, আইনের আওতায় সঁপে দিতে হবে, তবে এই রেপুটেশন ভালো হবে। নতুবা এই রেপুটেশন খারাপ হয়ে বাংলাদেশের মানুষ যেমন করে অন্য দলকে ঘৃণা করে, তেমন করে ঘৃণা করতে পারে না। ওগো আমার ভাইয়েরা, আর যারা দল করেন, যে দলের নেতা হন না কেন, আপনি জামাতের নেতা হয়েছেন বলেই মনে করে নিবেন না জান্নাতের আপনি সার্টিফিকেট নিয়ে আইছেন। কথা কয় না? আপনি চরমানার হাত পাখার মালিক বলে মনে করেন না যে আপনার বলা হবে মার খাকি হাত পাখা যাও, ফুল সিরাত পার হয়ে গেল, হবে? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ওগো ঈমানদারেরা শোনো, তোমাদেরকে আমি বলে দিই, একটু কান খুলে শুনে নাও, তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল বর্গকে আগুন থেকে বাঁচাও। কথাটা কার? আগুন থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে, আহালদেরকেও রক্ষা করতে হবে। আপনি ইসলামী আন্দোলন করেন, জামাত ইসলাম করেন, আপনি চেয়ারম্যান পদপ্রার্থী, আপনি এমপি পদপ্রার্থী, আপনি চিন্তা করলেন আমার জান্নাত ঠেকায় কিনা। জান্নাত কখনো আপনার প্রার্থিতা দিয়ে হবে না, জান্নাত কখনো আপনার রোকনিয়াত দিয়ে হবে না, জান্নাত শুধু দাড়ি টুপি দিয়ে হবে না, জান্নাত শুধুমাত্র নামাজ দিয়ে হবে না। পা থেকে মাথা পর্যন্ত, পায়ের নখ থেকে চুল পর্যন্ত আল্লাহর দিন, আল্লাহর বিধান, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন থাকতে হবে, রাসূলের সুন্নাহর বাস্তবায়ন থাকতে হবে, তবে পরকালে মুক্তি পাওয়া যাবে। বলেন ঠিক কিনা? এই জন্য যদি আপনি জামাত করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা দেখেন, কেমন শাসক তিনি ছিলেন। একজন এসেছেন ওমরের কাছে একটা ফতোয়া নিতে, বললেন ওমর কোথায়? বলল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছে পানি আনার জন্য। কোন রাস্তায় গিয়েছে? ওই রাস্তাটাই গিয়েছে। লোকটি সেই রাস্তাটায় হাঁটা শুরু করলেন। যাইতে দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসতেছেন। ওই লোকটি সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, আপনার কাছে এসেছি একটা ফতোয়া জানার জন্য।
মসজিদে নববীতে এসে শুনলাম আপনি পানি আনতে গিয়েছেন, এই জন্য একটু হেঁটে এগিয়ে আসলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওখানে যেয়ে বলবা নাকি এখানে বলবা? বলল, যদি অনুমতি দেন এখানেই বলতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ছিল কলস, মাটির কলস কাঁধের উপরে। ওই লোকটি বললেন, ওগো ওমর, কাঁধের উপরে কলস রয়েছে, এত বড় বোঝা আপনার কাঁধে, সেই বোঝাটা নিয়ে আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন? ওগো আমিরুল মুমিনিন, এটা তো অন্যায় হয়ে যাবে। আপনি যদি একটু বসতেন আর আমিও বসে আপনার সাথে কথাটা বলতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, ঠিক আছে, তাহলে বসে পড়ি। ওখানে বসলেন, পানির কলসটা মাটিতে রাখলেন না রাখলেন পায়ের 2 হাঁটুর উপরে। 2 কোথায় রাখলেন? হাঁটুর উপরে। লোকটি বলতেছে, আগেই তো ভালো ছিল, কাদের পরে ছিল, তাও তো একটা জুতি ছিল। জুতি তো আমাদের আঞ্চলিক ভাষায় কি, তাও একটা জুতির মধ্যে ছিল। এখন যেটা করলেন এটা তো কষ্ট আরো বেড়ে গেল, এটা কষ্ট আরো বৃদ্ধি পেয়ে গেল, কারণ 2 হাঁটুর উপরে রেখেছেন। যদি পানির কলসটা একটু নামায়ে নিচে রাখতেন, যদি নিচে রেখে দিতেন, তাইলে কষ্টটা কমে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি কি জানো না, তুমি কি বোঝো না, এই যে কলসটা দেখতেছো, আমি কেবল পানি ভরে নিয়ে আসলাম কূপ থেকে, কলসের নিচে এখনো ভিজা রয়েছে। যেই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, এই জমিনটা আমার না, এই জায়গার মালিক আমি না, এই জায়গার মালিককে, এই জায়গার মালিক অন্য কোনো ব্যক্তি। আমি যদি আমার এই ভিজা কলসটা এই জায়গায় মাটিতে রাখি, এই কলসের নিচেই মাটি লেগে যাবে। ওই মাটিটা নিয়ে যখন আমার বাড়ি, আমার স্ত্রীর কাছে কলসটা দেবো, রান্না ঘরে এই মাটিটা চলে যাবে। এই মাটির হিসাব আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহ বলবেন, ওগো ওমর, তুমি একজনের জমিনের মাটি তোমার কলসের তলায় করে বাড়িতে রান্না ঘরে নিয়ে এসেছিলে, সেটার হিসাব দাও। বলো আল্লাহর বান্দা, আমি কেমন করে আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় হাসরের ময়দানে আমি এই মাটির কৈফিয়ত দেব? আল্লাহু আকবার বলবেন। আমি এই মাটির কৈফিয়ত কেমন করে দেব? এই কথা বলার পরে লোকটা চলে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি যে ফতোয়া নিতে এসেছিলে, কই ফতোয়ার কথা তো বললে না, কেন চলে যাও? এখনো তো শোনাই হলো না। লোকটি বলল, ওগো ওমর, আমার যে ফতোয়ার জন্য এসেছিলাম তার উত্তর পেয়ে গিয়েছি, এই জন্য আমি আর দাঁড়াচ্ছি না, চলে যাচ্ছি। বলল, ফতোয়াটা আসলে কি ছিল? বলল, ওগো আল্লাহর, ওগো নবীর খলিফা, আমি একজনের জমিন ফাঁকি দিয়ে নিচ্ছিলাম, সেই জমিন ফাঁকি দিয়ে নিলে আসলে গুনাহ কতটুকু হবে জানার জন্য আপনার কাছে এসেছিলাম। মানে জমিনটা ফাঁকি দিয়ে নিচ্ছিলাম, গুনাহটা কতটুকু হবে। অনেকেই আসে না, ফতোয়া জিজ্ঞেস করে, কয় হুজুর, আমি মাহফিল শুনে যাওয়ার পথে এই যে আপনার রস, খেজুর গাছে রস হয়েছে, তো সেই রস একটা কাজ করে ফেলেছি, রস তো হালাল, আমার ওই পায়খানা লাগিল, তো পায়খানা ফিরে পানি পাইনি, এজন্য পানি খরচ করা হয়নি, ওই অবস্থায় খেজুর গাছের রস পেড়ে খাইছি, তো এতে কি গুনাহ হবে? কারণ আমি তো পানি খরচ করিনি, এই অবস্থায় রস। ওর ফতোয়াটা দেখেন, ও চুরি করে খেয়েছে তো অসুবিধা নেই, পরের গাছের তা ঝাড়ি খেয়েছে তাও অসুবিধা নেই, ও না শুইছে খেয়ে ফেলেছে, এর জন্য কি লাগবে? গুনাহ হবে কিনা? আমাদের ছোট ছোট ফতোয়া নিয়ে মুরগি জবাই করেছে, তা পশ্চিম দিকে ভিত্তি মনে ছিল না, এই নিয়ে ফতোয়া আছে না নাই? ছোট বিষয়, তুচ্ছ বিষয় নিয়ে ফতোয়া, এবং সেগুলো নিয়ে মারামারি, মাথা ফাটাফাটি, এইগুলো করা যাবে? বড় বড় বিষয় হয়ে যাচ্ছে। আজ নারীদেরকে পর্দায় রাখা সম্ভব হচ্ছে না, আবার পর্দায় যারা থাকছে তারাও ঘরে থাকছে না। কথা কয় না? আপনাদের তো চৌগাছায় প্রায় হানি ট্র্যাপ ধরা খাচ্ছে। এই চৌগাছায়, আমি এই যে চৌগাছা নিউজ বলে একটা নিউজ পোর্টাল আছে, এটা প্রায় দেখি, ছবি তুলে দেয় যে হানি ট্র্যাপ, মানে ওরা মধুর কি কারসাজি করে, বলে হ্যাঁ হাই মইদুল ভাই কেমন আছে, হ্যাঁ আপনাকে না খুব ভালো লাগে, দেখে হ্যাঁ ঠিক আছে, তো ভালো লাগলে কোয়ানে আসবো, বটতলে আসার পরে আরেকজন ধরে, বুঝতে পারছেন কিনা? এরা কি ট্র্যাপ বলে? হানি ট্র্যাপ। কত কায়দায় করে খাচ্ছে। আর মাঝে মাঝে নিউজ দেখি, মাঝে মাঝে মনে হয় আল্লাহ বাংলাদেশে জন্মগ্রহণ করাইস বলে বেশি গিয়েছে। ওই যে কালকে আর টিভির একটা নিউজ দেখলাম, যে ওই যে অজ্ঞান পার্টির লোক, ওরা আবার ওই যে পানি খাওয়াই অজ্ঞান করে, ও নিজে খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। সহ্য না করি পারা যায়।
নিজে অজ্ঞান করবে কি, ওর পানি ঠিসে লিখে ওটা খেয়ে নিজে অজ্ঞান হয়ে বসে, তাহলে ও মানুষের অজ্ঞান করবে কি? কি অবস্থা দেশে! আল্লাহ এই দেশকে হেফাজত করুন, বলেন আমিন। ওগো আমার ভাইয়েরা, তাইলে নেতা হলে কার মতো নেতা হতে হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেতা যদি হতে না পারেন, আপনি জামাতের হন, সরমনায়ের হন, হেফাজতের হন, খেলাফতে মজলিসের হন, যদি ওমরের নীতিতে চলতে না পারেন, তাইলে আপনি আল্লাহর নবীর গড়া নেতা নয়, আপনি ওই ডাস্টবিনের তৈরি করা নেতাতে পরিণত হবেন, বলেন ঠিক কিনা? আল্লাহর নবী এমন নেতা তৈরি করেছিলেন, শুধুমাত্র মাটি নয়। আল্লাহর নবীর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় গেলেন, ঘটনা সবাই জানেন। যখন কুফায় যাচ্ছেন, আধা পথ যাওয়ার পরে যেই লোকটা, যেই দাস বা যেই কর্মচারী ওই রশিটা টেনে নিয়ে যাচ্ছিল উটের, আধা পথ যাওয়ার পরে, অর্ধেক রাস্তা যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উট থেকে নামলেন আর বললেন, ওগো আমার দাস, ওগো আমার গোলাম, ওগো আমার কর্মচারী, ওগো আল্লাহর বান্দা, শিগগিরই করে তুমি উপরে উঠে যাও, এবার আমি রশি টানবো আর তুমি উপরে বসে থাকবা। লোকটি বলল, কিভাবে সম্ভব? আমি তো আপনার কর্মচারী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই আল্লাহর নিয়ম, আল্লাহর জমিনে সব বান্দা আল্লাহর চোখে সমান, সুতরাং তুমি অর্ধেক পথ রশি টেনেছো, এবার অর্ধেক পথ আমি টানবো। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে নিয়ে কুফায় পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরে সবাই তাড়াতাড়ি করে আসলো, এসে ওই উটের উপরে থাকা লোকটিকে রিসিভ করতে চাইলো। ওই লোকটি বলল, দেখো আমারে রিসিভ করো না, কারণ আমি ওমরের গোলাম, আমি ওমরের কর্মচারী। যেই লোকটা রশি টানছে ওই লোকটাই হলো তোমাদের আকাঙ্ক্ষিত নেতা, তোমাদের প্রধান বক্তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলবেন না? কেমন নেতা! কুফাবাসী বুঝে ফেলল যে কেমন নেতা না হলে নিজে তার কাজের লোককে, তার কর্মচারীকে উটের পিঠে চড়িয়ে রশি ধরে টেনে নিয়ে এসেছে। ও আমার ভাইয়েরা, এমন নেতা হওয়ার যদি সিদ্ধান্ত নিতে পারেন, তাইলে যারা মনে করেন আমরা দাড়িপাল্লার পক্ষের লোক, আমরা হাত পাখার পক্ষের লোক, যারা মনে করেন, তাদেরকে বলতে চাই, দাড়িপাল্লা হাত পাখা অন্য কোনো মার্কা নয়, কোরআনের মার্কা যারাই নিবে, আল্লাহর নবীর পথের পথিক যারাই হবে, আমরা তাদের সাথে আছি না নাই? কথা কই না, আছি না নাই? কোরআনের পথের পথিক যারা হবে। এজন্য আমার এক ভাই একটা গান লিখেছে, আমি সেটা শোনাবো একটু। আর 20 মিনিট কষ্ট হবে, আর 20 মিনিট, এর মধ্যে মুনাজাত সহ আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আমার একজন ভাই লিখেছে, হ্যাঁ আর মাত্র 20 মিনিট ইনশাআল্লাহ। সব নারায়ে তাকবীর, আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, যারা মনে করেন ইসলাম যদি কায়েম হয়ে যায়, তাইলে এই দেশে বেড়ানো যাবে না, ঘোরা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না। অনেকে আছে বিড়ি খায়, ওরাও বলে যে হুজুর ভোটটা যে দেব, আপনারা গেলি তো বিড়ির তেষ্টা মারবে, আছে না নাই? বিড়ি খররাও ভোট দিতে যেয়ে চিন্তা করে যে কোনোভাবে যদি আমরা জামাতকে বা ইসলামী দলকে ক্ষমতায় এনে দিই, তাইলে তারা বিড়ি খাইতে দেবে না। আবার 2-1 জিজ্ঞেস করে, হুজুর ইসলামী বিড়ি বইলে কি কিছু চালু হবে নাকি? ইসলামী বিড়ি বইলে কিছু চালু হবে কি? সহ্য না করি পারবেন কি করে? মানে এ দেশের মানুষ, কালকেও দেখলাম ক্রীড়া বক্তৃতা দেশে দাঁড়িয়েওয়ালা, যে ইসলামী ব্যাংক, ইসলামী ভাই তো ইসলামী ব্যাংকে চাকরি করে, জানেন আমার বিয়ে, ইসলামী ব্যাংক যেভাবে বাংলাদেশের সুদকে সরিয়া দিয়ে জায়েজ করেছে, জামাত যদি ক্ষমতায় যায় পুরা পতিতালয় ওইভাবে সরিয়া দিয়ে চালু করে। দেখেছেন না নিউজ? বলেন নাউজুবিল্লাহ। কত বড় জাহেল! না হইলে ইসলামী ব্যাংক নাকি সরিয়া দিয়ে, ইসলামী ব্যাংকে সুদ জায়েজ করা হয়েছে সরিয়া দিয়ে। আচ্ছা, সরিয়া দিয়ে কি সুদ খাওয়া জায়েজ করা যাবে? মানুষ এটাই বোঝে না যে সুদ কি আর শরিয়া ভিত্তিক অর্থ ব্যবস্থা কি, বিয়ে কি আর জেনা কি, এটা এখনো বুঝতে পারিনি।
মিলন কি আর ধর্ষণ কি এটা এখনো এই মিলন আর ধর্ষণ এক হয় কথা কয় না স্ত্রীর সাথে রাত কাটালি এটা কি আর যদি ভাবির সাথে আছে না নাই আজকে চৌগাছার ঘটনা বাইরের কথা বলে লাভ কি অনৈতিক প্রস্তাব দেশে রাজি হয়নি তা আঙুল কাটি না দাঁত দেখাম নাই এই চোখে পড়িস কিনা আপনাদের চৌগাছার ঘটনা না পড়লে দেখে নিয়ে হ্যাঁ কোন জায়গায় হ্যাঁ আমাদের কাছে সব খবর থাকে পাগল হ্যাঁ খবর না থাকলে এক রাতে 50,000 টাকা এমনি দেয় হ্যাঁ আবার বলি ফেললাম হ্যাঁ আপনারা তো দেবেন না শালা কি গতবার আইছিলাম আমার কাছে আরো নিয়ে রেখে দিছি মনে আছে এই জায়গায় তো গতবার এসে আজকে আমার কাছে আবার উল্টো নেবে তো এই জন্য দুলা ভাইয়ের সম্মানে আমার আসতে হয় যেহেতু বোনটা দিয়ে রাখিছি না আসলে যদি আবার বলা তো যায় না ইসলামিক কায়দায় তোর ভাই ওয়াজ করতে আসেনি কেন এর জন্য মারলি গুণা নেই এটা কি মায়ের ইসলামিক কায়দায় মানে ওই যে ইসলামী বিড়ি হুজুর যদি জামাত ইসলাম বা ইসলামী দল ক্ষমতায় যায় তাইলে ইসলামী বিড়ি বলে কিছু চালু হবে কিনা যে আমরা খেয়ে থাকতে পারবো আমি বলি ভাই যদি ইসলামী দল কায়েম হয় ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায় তাইলে আপনার বিড়ি খাওয়া লাগবে না আল্লাহ আপনার বিড়ি খাওয়াচ্ছে কারণটা কি আপনি বলেন বিড়ি খাই টেনশন দূর করার জন্য আছে না নাই যদি বলেন ভাই বিড়িটা ছেড়ে দেন কয় বিড়ি তো ছাড়তে চাই কিন্তু টেনশন তো যায় না এই জন্য বিড়ি খাই টেনশন দূর করার জন্য আমি বলি যদি ইসলামী দল বাংলাদেশে ক্ষমতায় আসে ইসলাম যদি কায়েম হয়ে যায় তাইলে আপনার টেনশন থাকবে না সুতরাং বিড়ি খাওয়াও আর লাগবে না কথা কি বোঝা গেল টেনশন কেন হবে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যারা যাকাত দেবে মহিদুল ভাই তার যে টাকা আছে যশোরে জমি কিনেছে ফ্ল্যাট করেছে 3 তলা 4 তলা 5 তলা ওই ফ্ল্যাট বাড়ি করেছে লোন নিয়েছে আবার ফ্ল্যাট বাড়ি আবার উপরের তলা করেছে করে খালি দিনার পরে রেখেছে আর মালাইকা ফেরেশতাদের বলছে আমি দিনার পরে আসি যাকাত কোনতে দেব ফেরেশতার বুঝাই কের পরে আসি দিনার পরে থাকলে তো যাকাত দিতে হয় না ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় তাইলে মহিদুল ভাই বেতন যা পাবে ওখান থেকে ঘেসাং করে কেটে নিয়ে বিড়ি খোরকে দেবে যে এই নিয়ে ইলিশ মাছ কিনে বাড়ি যা সুতরাং বিড়ি খাওয়ালা আগবে না রে কথা কি বোঝা গেছে মা বোনেরা চিন্তা করে আমরা টিকটক করব কি করে কথা কয় না কে বুরকা পরেও তো টিকটক আছে না নাই বুরকা পরেও টিকটক কত কায়দাই করে আহারে একটুখানি বাতাস দিয়ে আগে উড়াই দেয় বুকটা অল্প 2 সেকেন্ড হুজুরেও দেখে দেয় না তারপরে যে কত সুন্দর নীতির কথা নৈতিকতার কথা তারপরে কাপল ভোলাগ ইত্যাদি ইত্যাদি করে এইগুলো করে কারণটা আপনারা জানেন কিনা জানি না এর কারণ আমরা জানি দেখেন ওয়াজের শ্রোতা আলহামদুলিল্লাহ অনেক শ্রোতা এসেছেন কিন্তু এই ছোট্ট একটা মাহফিলি কয়টা ক্যামেরা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে কথা কয় না এই ছোট্ট মাহফিলটায় কয়টা ক্যামেরা তারপরে আমার ক্যামেরাম্যানরা জিজ্ঞাসা করছিল ভাই আজকের মাহফিলটা কয়টায় হবে কিভাবে হবে আপনি কতক্ষণ ওয়াজ করবেন কি করবেন আমি বললাম আমি কিছুই জানি না খালি শুধু জানি দুলাভাই কইছে জাতি হবে তাই যাব আমি আসার পরে জানি না আমি এখানে উঠে আমাদের গিয়াস ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই ওয়াজ করতে হবে না গান করতে হবে নাকি আলোচনা করতে হবে না নাচতে হবে কি করতে হবে একটু আপনি বলি দেন গিয়াস ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করে নিয়ে তারপরে তার মানে বোঝেন এখানে আসার আগ পর্যন্ত আমি জানি না যে কি করতে হবে তো ভাইয়েরা আমার এই ক্যামেরাগুলো কেন এসেছে ক্যামেরাগুলো কেন লাগিয়েছে কেন দূর দূরান্ত থেকে আমার এলাকা থেকেও এসেছে আমার সোহাগ ভাই অনেক কষ্ট করে এত দূর পর্যন্ত এসেছে কারণটা হলো এই ক্যামেরার ভিডিও করে এই ভিডিওগুলো ইউটিউবে দেয় ফেসবুকে দেয় আর এটা থেকে কিছু আর্নিং পাওয়া যায় কিছু ডলার ইনকাম করা যায় আমেরিকানরা যদি 1 টাকা দেয় বাংলাদেশে 120 টাকার মতো হয় কোনোভাবে যদি 10টা টাকা আসে তাইলে 1020-200 টাকা কোনোভাবে যদি 1000 টাকা আসে তাইলে 1,20,000 টাকা রে বলেন ওরা আসবে না এই জন্য আমার টিকটকার
যারা আছে রিলস যারা করে আমার মা বোনেরা, অনেকের স্বামী ক্যামেরা ধরে আর বোর দিয়ে ভিডিও করে, বউ এসে বলে হাই কেমন আছেন, আপনাদের একটু দেখাই নজর নিয়ে আসলাম, তারপরে তাকে নাকে ধিনতা ঝাঁকানাকা করে ওই ভিডিওটা ছেড়ে দেয়। স্বামী ভিডিও করে আর স্বামী ক্যামেরা ধরে আর স্ত্রী ক্যামেরার সামনে তাকে নাকে ধিনতা করে। এইটার কারণ হলো ওই ডলার কামাই করা, ইনকাম করা, যাতে করে একটু সুখী শান্তিতে থাকা যায়। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় তাইলে অর্থের সমতা আনবে, সুতরাং মা বোনেরাও ভাতা পাবে, গরিব দুঃখী ভাতা পাবে। এই ভাতাগুলো যদি পায় তাইলে ওদেরকে আর টিকটক করার দরকার হবে। অনেকেই মনে করে টিকটক করে কে জন্য, আসলে তো করে। স্বামী দেখে যে কাজ না করে আমার ভাই সকালবেলা ঘুমিতে উঠি চোখ ডলতি ডলতি ইসলামী ব্যাংকে জাতি হয় আর সূর্য ডুবে যায়, দেখা হয় না, ঠিক কিনা? তারপরে বেরোতে হয় কোনোভাবে যদি ব্যানিন নিয়ে ওরা একটা ভিডিও ছেড়িয়ে মাসে মাসে, তো ব্যান তো আরো দুটো নিয়ে আসবে, কথা কয়। এই জায়গায় যে সমস্যা, মায়ের খেয়ে যাচ্ছে। এই মায়েরগুলো যখন দেবে তখন এই যে আমরা ওয়াজ করতে যাই, খানিক আগে বললাম টাকা নিই না অনেক, তো রাষ্ট্র আমাদের এখানে তো টাকার জন্য আসি নাই, এখানে তো আসি নাই চৌগাছাতে কয়দিন আগে, আরও তো যারা ছিল ওরা জানেন, আমাদের ঝিনেদায় যাইতে হলো, দিনব্যাপী প্রোগ্রাম, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একটা না, নিজের তেল খরচ করি কোনে গেছি ঝিনেদায়, ওর মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বক্তা অন্যরা আর আমরা আলম শ্রোতা, এক সহ্য করা যায়? বক্তা যা সব বলে উঠে দৌড় মেরেছে, কারণ ওদের কারোর ওয়াজ শুনতে ভালো লাগে না, কথা বোঝেননি মনে হয়? আমরা যারা বক্তা আমাদেরকে ওয়াজ করলে মনে হয় ও তো আমি পারি, আর কি শুনবো, তাই না? আর যা ওয়াজ করি তা তো আমরা ভালো করে মানিও নেই, তো সুতরাং শুনেও বা লাভ কি, বলি তাই মানি নে, তা শুনিয়ে কটুক মানবো, সুতরাং একটু কম করেই শোনা হয়। তো যাই হোক, এ ব্যাপারেও আরও দলিল আছে যে কোন শুনতে হবে, অমানা আরো দামি, যে ওই যে কোরআনের ওই আয়াত রয়েছে রিপোর্ট বইতে 3টা, যাই হোক বলতে যে মনে হয় ভুলে গেছি। তো সব মিলাই ভাইয়ের আমার, এই যে ডলারের ইনকাম এই করতে যে মা বোনদেরকে বেপর্দা করতেছে। পতিতালয়ে নারী আছে না নাই? এই পতিতালয়ে নারীরা থাকবে না, কারণ এই জাতীয় নারীদের অবহেলা থাকবে না। ইসলামী রাষ্ট্র কায়েম হইলে নারীদেরকে গুইনে, আমার মনে হয় এই ওয়াজ করলি বাবুনেরা ভোট না দিতে পারে, তাও করে দিয়ে যায়। এমন হইতে পারে যে পুরুষের সংখ্যা যদি বাংলাদেশে সত্যি মানে বেশি কম হয় আর নারীর সংখ্যা যদি বেশি হয়, তাহলে ভাগ বাটোয়া করে 2-1 স্বামীর অন্তত 2-3টা করে বিয়ের ব্যবস্থা করা। বাবুনেরা কেমন তালি দাড়ি পাল্লাই ভোট, ঠিক না বে? ঠিক। ইসলামী রাষ্ট্র হইলে দ্বিতীয় বিয়ে নিয়ে কেউ নিগৃহীত হবে না, কথা কয় না? হবে। প্রয়োজন আছে না নাই? সমাজে অন্যায় বাড়ছে, অনৈতিকতা বাড়ছে, বিধবা নারী অল্প বয়সে স্বামী হারিয়েছে, সমাজ বিবাহ মেনে নেয় না। এই নারী পরকীয়া করে অথবা অন্য স্বামীর সাথে সম্পর্ক করে, অন্য পুরুষের সাথে সম্পর্ক করে, এই সম্পর্কে জড়িয়ে নিজের চরিত্র, ঈমান, আখলাক সব ধ্বংস করে ফেলে, বলেন ঠিক কিনা? এইগুলো হবে না। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় তাহলে তাদের প্রতি ইনসাফ করা হবে, পতিতালয়ে নারী পাওয়া যাবে। আল্লাহর নবী এমন একটা সমাজ গঠন করলেন, এই কথা বলেই শেষ করে দেব ভাইয়েরা আমার। এমন একটা সমাজ গঠন করলেন, সেই সমাজে একজন সাহাবী বগলের নিচে এইভাবে একটা পুটলি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আল্লাহর নবীর সাহাবী বগলের নিচে পুটলি নিয়ে ঘুরে বেড়ায়, ঘুরতে 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 একজন মানুষের সাথে দেখা, তার বগলের নিচেও আর একটা পুটলা। বুঝতে পারেন নাই উনি আসলে কি, বুঝতে পারেন নাই উনার অবস্থাটা কি। তাড়াতাড়ি করে ডাক দিয়ে বলল, ভাই আমার, আমি বড্ড বিপদে আছি, আমাকে একটু হেল্প করেন। কি? আমার এই যে জাকাতের টাকা, এই জাকাতের টাকাগুলো দেব, মানুষ খুঁজে পায় না। আপনার গায়ে ধুলা মলিন কাপড়, আপনার গায়ে ময়লা জামা কাপড়, এটা দেখে আমি বুঝতে পেরেছি আপনি বড় কষ্টে আছেন, সংসারে বড় কষ্ট আছে। সুতরাং আমার এই জাকাতের অর্থগুলো নিয়ে আমাকে একটু মুক্ত করে দেন, আমি জাকাত দেওয়ার মতো মানুষ খুঁজে পাচ্ছি না। ওই লোকটি নিজের বগল থেকে পুটলা বের করে কয়, তোর থেকে বড় রোগের রুগী তো আমি, তোর হতে কয় টাকা? কয় 20 টাকা। কয় আমার এতে তো 40 টাকা। বোঝেননি? ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনার পুটলায় যা আছে আমার পুটলায় তার থেকে বেশি আছে, আমিও খুঁজে পাই না। এমন মানুষ, এমন সমাজ, এমন রাষ্ট্র আল্লাহর নবী গঠন করেছিলেন। চাষ করছেন,
আল্লাহর নবীরা যুগে যুগে এসে এমন সমাজ গঠন করেছেন। জমি কিনেছেন মহিদুল বিয়ার কাছ থেকে, জমি কিনেছেন ভাইজানের নাম কি? ইমদাদুল ভাই জমি কিনেছেন আমার মহিদুল বিয়ার কাছ থেকে। চাষ করতেছে, চাষ করতে যে ওই জমির মধ্যে পেয়েছে একটা সোনার হাড়া, পেয়েছে এক টুপলা বা কোনোভাবে গচ্ছিত স্বর্ণ মুদ্রা। এইগুলো পাওয়ার পরে তাড়াতাড়ি করে নাঙল জোয়াল গরু সব ফেলে রেখে দৌড়তেছে মহিদুল বিয়ার কাছে। এসে বলছে নাও তোমার মাটির মধ্যে টাকা তুলতে মনে ছিল না, বুঝতে পারিছেন কি? এই যে তোমার স্বর্ণ মুদ্রা নাঙল চষতেছে ফালে বেঁধেছে, নাও। আমার মহিদুল ভাই বলতেছে আমি এই জমিতে স্বর্ণ মুদ্রা রাখি নাই, আমার না এটা, আমি এটা নেব না। পরকালের ময়দানে আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, আমার হিসাব দিতে হবে, সুতরাং এইটা আমি নেব না, নেব না, নেব না। উনি বলতেছে আমি নেব না, ইনি বলতেছে আমি যখন জমিন কিনেছি তখন শুধু জমিনের মাটি কিনেছি, ওই মাটির মধ্যে এমন গচ্ছিত সোনা অথবা এই মুদ্রাগুলো তো আমি কিনি নাই, সুতরাং এইটা আমিও নেব না। এখন কি করা যায়? চলো হাকিমের কাছে যায়। হাকিমের দরবারে চলে গেল। যাওয়ার পরে বলল উনার কাছ থেকে জমিন কিনেছি, সেই জমিনে চাষ করতে যে এই অর্থগুলো পেয়েছি, মুদ্রাগুলো পেয়েছি। আমি তো এই মুদ্রার মালিক নই, জমিন আমি কিনেছি কিন্তু মুদ্রাগুলো তো আমি কিনি নাই। যখন তাকে বলা হলো তোমার বক্তব্য কি, সে বলল জমিন যখন বিক্রি করে দিয়েছি ওর মধ্যে সোনা থাক আর হীরা থাক সব ওই লোকের কাছে বেচে দিয়েছি, সুতরাং ওই স্বর্ণ মুদ্রা আমিও নেয়া, আমি নিয়ে পরকালের ময়দানে আমি আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে রাজি নই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। হাকিম রায় দিলেন, ওগো আল্লাহর বান্দারা, তোমাদের আল্লাহর ভয় দেখে আবেগ আপ্লুত হয়ে পড়লাম। এখন তোমাদের বলি শোনো, তোমার কি কোনো মেয়ে আছে অথবা ছেলে কি আছে? তোমার কি কোনো মেয়ে বা ছেলে কি আছে? হ্যাঁ আমাদের মেয়ে বা ছেলে আছে। বলল যদি তাই থেকে থাকে তোমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দাও আর তাদের সংসারে এই মুদ্রাগুলো দান করে দাও। আল্লাহু আকবার। কত সুন্দর বিচার! ইসলামে সব বিচার আছে না নাই? ইসলামে সব বিচার আছে। অনেকেই বলে কোরআন আর রাজনীতি আলাদা। কোরআন ধর্মীয় গ্রন্থ, শুধু ধর্মীয় গ্রন্থ না, কোরআন সব বিচার, সব আইনের, সব সমস্যার সমাধান দিতে পারে না, পারে না? সব সমস্যার সমাধান। শুধুমাত্র চোর যদি চুরি করে শাস্তি কি? এই একটা আইন যদি কায়েম হয়ে যেত, আমি চুরি করেছি আমার হাতের কবজি থাকতো না, এসে যদি ওয়াজ করতাম ওগো আমার ভাইয়েরা আমি আপনার গ্রামের শালা, বলতেন এই পরিচয় দিস নি, শালা চোর। ঠিক না বেঠি? হাতের কবজি যেহেতু নাই সুতরাং চোর ছিলাম, প্রমাণ হয়ে গেছে। তোমার কথা শুনবো না, শুনবো না। আমাদের গিয়াসউদ্দিন ভাই চেয়ারম্যান পদপ্রার্থী, যদি অতীতে কোনো চোরের রেকর্ড থাকতো চুরি করার, কলার খান্দি চুরি করেছে, কচু চুরি করেছে, কিংবা ত্রাণের মাল মেরে খেয়েছে, হাতের কবজি কাটা থাকতো, এসে যদি বলতো জনগণ আমার, আপনারা বলতেন আমরা তোমার না। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আল্লাহর আইন যদি একটা কায়েম হয়ে যায় তাইলে জনগণের সম্পদের সুষম বন্টন হবে। আজও দেখলাম গরিবের মাল নেতার গুদাম ঘরে, পেপারের নিউজ, পত্রিকার খবর আছে না নাই? এইগুলো আল্লাহ হেফাজত করবেন যদি সমাজে ইসলামী রাষ্ট্র কায়েম হয়। সুতরাং সেই ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? সমাধান হলো যারা অন্যান্য দলের আছেন তাদেরকে বলতে চায়, এটা যেহেতু স্পেশালি জামাতের প্রোগ্রাম, সুতরাং স্পেশালি জামাতের পক্ষে বলা উচিত, কিন্তু শুধু জামাতের পক্ষে বললে হক আদায় হবে না। সব দলের বলতে চায়, ওমরের মতো নেতা যদি হওয়ার মানসিকতা অর্জন করেন, যদি ওমর বিন আব্দুল আজিজের মতো নেতা হওয়ার মানসিকতা অর্জন করেন, যদি আল্লাহর রাসূলের দেখানো পথে চলার মানসিকতা অর্জন করেন, যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার মানসিকতা নিয়ে আসতে পারেন এবং সেই অনুযায়ী যদি ভূমিকা রাখতে পারেন, মার্কা যাই হোক আমাদের ভোট তাদের হোক। কথা কয় না? মার্কা যাই হোক আমি তাদের লোক। কথা কি বোঝা গেছে? অনেকেই বলে আমরা নৌকার লোক, আমরা ধানের শীষের লোক, আমরা দাড়ি পাল্লার লোক। আমি ওটা বলতে চাই না। আমি বলতে চাই এই বাংলার জমিনে
যারা কোরআন কায়েম করতে চাইবে এই বাংলার জমিনে, যারা আল্লাহর রাসূলের আনিত বিধান কায়েম করে দিতে চাইবে এই বাংলার জমিনে, যারা দিন প্রতিষ্ঠিত করতে চাইবে, তারা যে যাই হোক আমি তাদের লোক। ঠিক না ঠিক? সুতরাং আমরা আপনাদের কারো শত্রু নই, আমরা সবাই একে অপরের বন্ধু হয়ে কাজ করতে চাই। আপনার হিজলি বাজারে মুদিখানার দোকান অনেক আছে না নাই? গরুর গোশত একটা বাজারে 5 জন 7 জন বিক্রি করে না করে না? একজন গরু কুপায় বিক্রি করে, তার গোশ তাড়াতাড়ি বিক্রি হয়ে যাচ্ছে বলে ওই কষাই নিয়ে যেতে উনি আরেকজনের ঘাড়ে ধরেছে কখনো? সুতরাং এই জায়গায় যে কয়টা দল আছে ফ্যাসিস্ট ছাড়া এই বাংলাদেশে, তারা তাদের প্রোডাক্টকে সামনে নিয়ে আসেন যে আমরা এটা করতে চাই। প্রোডাক্ট ভালো হয়ে তাড়াতাড়ি বেঁচে কিনে আপনারা চেয়ারে বসে থাকবেন। প্রোডাক্ট যদি খারাপ হয় তাহলে বাংলাদেশের মানুষ খাবে না। ঠিক না ঠিক? বাংলাদেশের মানুষ সেগুলো বয়কট করবে। সুতরাং আসেন সবাই মিলে আমাদের প্রোডাক্টটাকে ভালো করি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এখনো গজল গাইতে হবে? কি গজল বলেন, আপনারা বলেন। হ্যাঁ, আমি একটা ভালো দেখে গাই না। এটা গিয়ে শেষ করে দিই। মা বোনেরা এসেছে, মা বোনদের জন্য নসিহত হলো পর্দার মধ্যে